গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো দেখুন আমার সকালে রোজকার কি কাজ। আমি সকালে উঠে পড়েছি, একটু বেলাতে উঠেছি। উঠে মুখ ধুয়ে চাটা খেয়ে নিয়ে নিচে ঘর দোর পরিষ্কার করে ছাদে চলে গেছি। ছাদটা পরিষ্কার করব। ঠান্ডা লেগেছে খুব, ঠান্ডাতে কথা বলতে পারছি না। ছাদ পরিষ্কার করছি। আর এইদিকে দেখো, ছাদের ঘরে আমার গুলু সোনাটা গিয়ে শুয়ে আছে। এই যে আমার ছাদ বাগান, আমি ছাদ পরিষ্কার করছি, ছাদটা ঝাঁট দিচ্ছি। প্রত্যেক দিন আমি করি, দুই একদিন মিস করি, তবে করি, ঝাঁট দিই। তারপরে এই কাজটা মাস্ট আমার, গাছে জল দেওয়া। প্রত্যেক দিন আমি গাছে জল দিই দুবেলা করে, সকালে উঠে দিই আর একবার সন্ধ্যাবেলায় দিই। আমার গাছ খুব ভালো লাগে লাগাতে, ফুল গাছ, নানা রকম ফুল গাছ আছে, নানা রকম ভ্যারাইটির জবা আছে। তো এত রোদ গরমে সব জবাগুলো ফুটছে না, কিছু কিছু ফুটেছে। হলুদ আছে, লাল, সাদা, পিঙ্ক কালার, তারপরে আরও আছে বেগুনি কালার, নানা রকম আছে, অরেঞ্জ। এই যে অরেঞ্জ কালার সাইডে আছে, কিন্তু ফুল ফুটছে না রোদে। লেবু গাছ, কাগজি গাছ আছে, এটা হলুদ জবা, এইটা একটা ফুলের গাছ। আর এই একটা ড্রাগন গাছ আমার লাগিয়েছি। ড্রাগন গাছটা 2 বছর হলো, কিন্তু এখনও কেন ফল হচ্ছে জানি না, হচ্ছে না। এই পিঙ্ক কালারের জবা। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আর এই যে ঘর, দোতলার উপরে ঘরটা আমার ছেলের ঘর। আমার ছেলে ঘুমাচ্ছে। রবিবারে শ্যুট করা, তো এটা রবিবারে করেছি। তারপরে চলে এলাম ছাদে আবার। এই একটা গাছ ছোট পটে লাগিয়েছিলাম, তো গাছটা ফুল ফোটে খুব, এক গাছ করে ফুল ফোটে, কত কুঁড়ি এসছে। তো একটা বড় বালতি খালি হয়েছে, আমি খালি করে নিয়েছি। ওটা একটা গাছ ছিল, একটা হলুদ জবা ছিল, সেটা নিচে লাগিয়েছি একটা বড় জায়গাতে। নিচেতেও অনেক গাছ আছে, ওইটা লাগিয়ে দিলাম। রঙ্গন গাছ, পাশে আছে আকন্দ গাছ। এবার ফুল তুলব। এই ফুল তুলছি, ফুলগুলো তুলে নেবো। এত ঠান্ডা লেগেছে, কথা বলতে গলাটা খুসখুস করছে, তেমন কিছু কষ্ট নয়। এরপরে যাব আমি উপরে, দোতলার উপরে ছাদে। ওই ছাদেও কিছু টব তুলে রেখেছি, এখন গাছ লাগাইনি। অনেক কটা টব তোলা আছে, লাগাবো, শীতকালে লাগাবো। তা ওই গাছের কটা টবে কটা আমি পুঁই শাক লাগিয়ে দিয়েছিলাম। তো ঠিক টাইম মতো ওপরের ছাদ তো জলটা দিতে যেতে পারিনি, তাই মাঝে মাঝে দিয়েছি। আর মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে পুঁই শাকগুলো বেশ সুন্দর গজিয়েছে। তা মনে করলাম আজকে রবিবার, রবিবারে শাক ওটা কেটে নিয়ে আসি। রবিবারে পুঁই শাক আমরা প্রত্যেক রবিবারই খাই, এটা একটা স্পেশাল তরকারি করি, তরকারিটাও দেখাবো। তো এই শাক কোটা কেটে নিয়ে যাওয়ার, বেশি দিন হয়ে গেলে শাকের পাতাগুলো হলুদ হয়ে যাবে, ওই জন্য এই কচি কচি শাকগুলো কেটে নিচ্ছি। নিজে হাতে লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে এ শাক আলাদাই টেস্ট। আর ওই যে টবের মধ্যে হয়েছে নোটে শাক, নিচেতেও টবে আছে অনেক নোটে শাক। ওই নোটে শাকগুলো একদিন তুলবো, তুলে রান্না করব, ভাজা করব, প্রায় করি। এত পরিষ্কার করি, তাও নোটে শাকগুলো কী করে হয়ে যায়। আর এই পুঁই শাকটা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। তো এই পুঁই শাকগুলো আমি কেটে নেবো। তো চাকু নিয়ে যেতে ভুলে গেছি, তো ওই একটা পাত্তি আছে স্টিলের, ওইটা করে কেটে নিলাম। দুজনের মধ্যে হয়ে যাবে, দুজনা, আমরা 2-3 জন খাবো। শ্রাবণ মাসে শাক তো অনেকে খায় না, কিন্তু আমি খাই, পালনও তো করি না, মনের কাছেই সব। আর এইদিকে দেখুন, রবিবারের বাজার, আমার বর মাংস নিয়ে চলে এসছে, খাসির মাংস 1 কিলো। তো আমি নিচে এসে সব কাজ সেরে নিয়ে পুঁই শাক কেটে নিলাম, উচ্ছে আলু কেটে নিলাম, রান্না করব। এই যে পুঁই শাকটা রান্না করছি, এই মাংস
চর্বি 2-1 কুচি দিয়ে পুঁই শাকটা হয় কচু দিয়ে, ভালো লাগে খেতে বেশ এইটা আমাদের। এমনিতে শাক সবজি ডেলি সবজি অত খাওয়া হয় না, রবিবারে পুঁই শাকটা মাস্ট খাই। আর এদিকে মাংস আছে, খাসির মাংস, এটাও রান্না হবে। তো খাসির মাংস আর পুঁই শাক মাংস ঝোল করেছি পাতলা আলু দিয়ে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানাবে। বাই।